আজকে হচ্ছে পেশোয়ারি মাংস করব। এখানে হচ্ছে মাংস, এখানে হচ্ছে এই যে টমেটো আস্ত, বেশি মশলা লাগে না, এটার প্রয়োজন হয় না। একটা বোম্বাই মরিচ নিয়েছি। এখন হচ্ছে হাঁড়িতে একটু তেল দিয়েছি, একটু মাংস দিয়ে দিব। বিছিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু তেজপাতা এগুলো দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু বড় বড় সাইজের আলু, আস্ত রসুন। আমি একটু আলু খাই বেশি, রসুনও বেশি ভালো লাগে আমার কাছে, তাই দিয়ে দিলাম। আর টমেটোটা সবাই আস্তই দেয়, আমি একটু কুচা করেই দিলাম। পেঁয়াজও দিয়ে দিলাম এখানে, সবাই আস্ত পেঁয়াজই দেয়, আমি একটু কুচাই দিয়ে দিলাম, 4 টুকরা করে দিয়ে দিয়েছি, কারণ আমার বেশি আস্ত ভালো লাগে না। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে বোম্বাই মরিচ, আমি হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একেবারে মশলা না দিলে ভালো লাগে না। আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে ঘি, এটাতে বেশি বেশি ঘি দিতে হবে, বেশি বেশি ঘি, কারণ ঘিয়ের ফ্লেভারটাই এখানে বেশি প্রয়োজন। বেশি বেশি ঘি, আমি হচ্ছে আড়ঙের ঘি ব্যবহার করি, বাট হাতের কাছে আড়ঙের ঘি ছিল না, তাই প্রাণের ঘি ব্যবহার করেছি। এই যে প্রাণের ঘি। ওকে, ফাইনালি ঢাকনা দিয়ে দমে দিতে হবে, দেন পেশোয়ারি গোশত তৈরি হয়ে যাবে। অনেক সময় নিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে। ওকে, বাকিটা হয়ে গেলে আবার দেখার। এই তো হচ্ছে দমে দেওয়ার, কি যে একটা অথেন্টিক ফ্লেভার বের হচ্ছে।